আমরা যখন হনুমানজির মন্দিরে পুজো দিতে যাই তখন আমরা বেশিরভাগ সময় দেখে থাকি হনুমানজির মূর্তির গায়ের রং হয় লাল নইলে গেরুয়া। কিন্তু আপনারা জানেন কি যে হনুমানজির হাতে বোনা কয়েকটি মন্দির ভারতবর্ষে রয়েছে, সেখানে হনুমানজি পবনপুত্র হনুমানজির মূর্তির রং কালো। আজকের ভিডিওটিতে এই বিষয়ে আলোকপাত করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে সুস্বাগতম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন এই হনুমানজির মূর্তির রং কালো হওয়ার পিছনে কি পৌরাণিক ব্যাখ্যা রয়েছে সেটা এবার জানব। শ্লোক রয়েছে, লাল দেহ লালি লাসে আরুধারী লাল লঙ্গুর, বজ্রা দেহ দানব দালান জয় জয় কপিসুর। এই শ্লোকের অর্থ হলো, হে ভগবান, তোমার শরীর, তোমার বস্ত্র, তোমার লেজ সব লাল রঙের, তুমি সমস্ত দেহে সিঁদুর মেখেছ এবং তোমার শরীর বজ্রের মতো কঠিন এবং তুমি দুষ্টের দমন করে থাকো। এইভাবে তুমি দুষ্টের দমন করে থাকো। হে প্রভু, তোমার জয় হোক। জয় শ্রী হনুমানজি। আমরা এই শ্লোকের থেকে বুঝতে পারি যে হনুমানজির প্রিয় রং হলো লাল, এবং তা সত্ত্বেও হনুমানজির ভারতবর্ষে দুটো মন্দির রয়েছে যেখানে হনুমানজির মূর্তি কালো রঙের, এবং সেই হনুমান মন্দির দুটি কোথায় অবস্থিত এবং কিভাবে যাবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেটা অবশ্যই ফলো করবেন। সারা বছর এই মন্দিরগুলিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকে। প্রথম মন্দিরটি বলছি সেটা হচ্ছে গিয়ে তেলেঙ্গানা রাজ্যে নিজামাবাদ শহরে গাজুলপেটে অবস্থিত। আরেকটি হচ্ছে জয়পুরে, এবং জয়পুরের মন্দিরের সামনে আরো কি ছোট্ট কালো রঙের মূর্তি হনুমানের মন্দির রয়েছে। রাজস্থানের জয়পুরে হনুমানজির বড় মন্দিরটি ভক্তদের কাছে বেশি পরিচিত এবং খুব জনপ্রিয়। এই মন্দিরটি বলা হয়ে থাকে যে রাজা জয় সিং এই মন্দিরটি স্থাপনা করেছিলেন, এবং এই মন্দিরটি এত বড় যে তাকে বাইরে দিয়ে দেখলে মনে হবে যে একটা রাজপ্রাসাদ। হনুমানজির এই কালো মূর্তির পিছনে তিনটি পৌরাণিক কাহিনী আছে, যা আমি অতি সংক্ষেপে এই ভিডিওটিতে ব্যাখ্যা করব। চলুন তাহলে শুনি প্রথম কাহিনী। কাহিনী অনুযায়ী আমরা জানি যে হনুমানজির গুরুদেব হলেন স্বয়ং সূর্যদেব, এবং সূর্যদেবের কাছ থেকে যখন তার শিক্ষা সমাপ্ত হয়েছিল তখন তিনি সূর্যদেবকে গুরুদক্ষিণা দিতে চাইলেন। তখন সূর্যদেব বললেন যে তার পুত্র শনিদেব তার কথা কোনো রকম ভাবেই মান্যতা করেন না, তাই শনিদেবকে যদি তিনি নিয়ে আসতে পারেন তার কাছে, সেটাই হবে তার গুরুদক্ষিণা। অর্থাৎ গুরুদক্ষিণা হিসাবে তিনি তার পুত্র শনিদেবকে তার কাছে আনার জন্য বললেন। হনুমানজি শনিদেবের কাছে গেলেন, কিন্তু শনিদেব তো প্রচন্ড ক্রুদ্ধ হয়ে গেলেন হনুমানজিকে দেখে এবং তার প্রতি কুদৃষ্টি দিলেন, এবং কুদৃষ্টি দেওয়ার সাথে সাথে হনুমানজির সমস্ত শরীর কালো হয়ে গেল। আর কিন্তু হনুমানজি কিন্তু ছাড়লেন না। হনুমানজি তাকে তার পিতার কাছে নিয়ে গেলেন। শনিদেব তার এই ভক্তি দেখে, তার এই শ্রদ্ধা দেখে অত্যন্ত মুগ্ধ হলেন। শনিদেব হনুমানজিকে প্রতিশ্রুতি দিলেন
যে শনিবার করে হনুমানজির পুজো যে ভক্তরা করবেন তাদের প্রতি শনিদেব কখনোই কুদৃষ্টি দেবেন না এবং সেই সকল ভক্তদের তিনি সর্বতভাবে রক্ষা করবেন। দ্বিতীয় কাহিনী অনুযায়ী মাতা সীতাকে খোঁজ করার জন্য যখন হনুমানজি লঙ্কায় পৌঁছলেন তখন তিনি দেখলেন যে স্বয়ং রাবণ শনিদেবকে কারারুদ্ধ করে রেখেছে, অর্থাৎ বন্দি করে রেখেছে, এবং হনুমানজি সেই শনিদেবকে বন্দি দশা থেকে মুক্ত করলেন। এবং কৃতজ্ঞতা স্বরূপ শনিদেব হনুমানজিকে প্রতিশ্রুতি দিলেন যে হনুমানজির ভক্তদের তিনি কখনো কষ্ট পেতে দেবেন না এবং কখনোই কুদৃষ্টি দেবেন না। এবং হনুমানজি যখন লঙ্কা অগ্নিদগ্ধ করল তখন হনুমানজির শরীরে যে পোড়া ক্ষত সৃষ্টি হয়েছিল সেটা নিবারণ করার জন্য শনিদেব একটি বিশেষ তেল মাখিয়ে দিয়েছিলেন, আর সেই তেলটি ছিল কালো তিলের তেল। কালো তিল দিয়ে তৈরি এই বিশেষ তেল মাখার পর হনুমানজির সমস্ত শরীর কালো রঙের হয়ে গেল, কিন্তু হনুমানজির ক্ষত সেরে গেল। হনুমানজির এই কালো রং শনিদেবের তেল প্রয়োগের প্রতিনিধিত্ব করে এবং যা শনির অশুভ প্রভাব থেকে সুরক্ষার প্রতীক হয়ে ওঠে। ভক্তরা প্রায়ই তাদের পূজার আচারের অংশ হিসাবে হনুমানের কালো মূর্তিতে তিল তেল দিয়ে অভিষেক করে থাকেন। আরেকটি পৌরাণিক কাহিনী অনুযায়ী আমরা রামায়ণে পড়েছি যে সীতামাকে খোঁজ করার সময় যখন হনুমানজি লঙ্কায় পৌঁছলেন তখন লঙ্কার রাক্ষসগণ তাকে তার লেজে আগুন ধরিয়ে দিয়েছিল এবং সেই আগুনে হনুমানজি সমস্ত লঙ্কাকে জ্বালিয়ে দিয়েছিলেন। হনুমানজির কালো মূর্তিটি আগুনের কালি ও ছাইকে প্রতিনিধিত্ব করে, যা হনুমানের লেজ ও তার শরীরকে গ্রাস করেছিল, যা ভগবান রামের সেবায় তার নির্ভীক ও আত্মত্যাগ প্রকৃতির প্রতীক। হনুমানজির এই কালো রং বা কালো রঙের হনুমানজি অপরিসীম শক্তি ও সুরক্ষার প্রতীক। অগণিত ভক্তরা প্রতিদিন এই মন্দিরে সুরক্ষা ও সাহস কামনা করার জন্য পুজো দিতে যান। হনুমানজির এই কালো মূর্তি অশুভ অশরীরী আত্মা ও নেতিবাচক প্রভাব থেকে আমাদেরকে দূরে রাখে। কালো রংটি ঐতিহ্যগতভাবে সনাতন ধর্মে প্রতিরক্ষামূলক রং হিসাবে মান্যতা দেওয়া হয়। শনিবার করে ভক্তরা এই কালো হনুমানজির মন্দিরে অর্থাৎ হনুমানজির কালো মূর্তিতে সর্ষের তেল বা কালো তিলের তেল নিবেদন করেন এবং শনিদেবের কুপ্রভাব থেকে সুরক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করেন। পৌরাণিক গল্পগুলি ও তার প্রতীকী অর্থ হিন্দু পুরাণে হনুমানের গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য প্রতিফলিত করে। কালো মূর্তি শুধুমাত্র ঐশ্বরিক ক্ষমতার একটি প্রতিনিধিত্ব করে না, বরং তার কাছে আশীর্বাদ ও প্রার্থনা করা লক্ষ লক্ষ ভক্তদের বিশ্বাস ও ভরসার কেন্দ্রবিন্দু বা কেন্দ্রকে প্রতিনিধিত্ব করে থাকে। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। যদি এর থেকে কালো হনুমানজির সম্পর্কে আরো যদি কিছু জেনে থাকেন আপনারা, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানান এবং সকলকে জানার জন্য সমৃদ্ধ করে তুলুন। তাহলে আজকে এই পর্যন্তই। আসছি আরো নতুন পৌরাণিক রোমাঞ্চকর কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের সকলের সাথে খুব আনন্দে থাকুন। জয় শ্রীরাম, জয় হনুমান জি কি জয়।